বাংলাদেশের জন্য ৩ প্রকল্পে ১১৬ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। স্বাস্থ্যসেবার উন্নতি, পানি ও স্যানিটেশন সেবার উন্নতি এবং সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে এই সহায়তা দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বৃহস্পতিবার ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক, যেখানে ১১৬ কোটি ডলারের মধ্যে সবুজায়ন ও জলবায়ু সহনশীলতা উন্নয়নে ৫০ কোটি ডলার অর্থায়ন করা হবে। এছাড়া ৩৭ কোটি ৯০ লাখ ডলারের স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা সেক্টর ডেভেলপমেন্ট প্রোগ্রামে মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি সেবায় জনগণের প্রাপ্যতা উন্নত করার পাশাপাশি সিলেট ও চট্টগ্রাম বিভাগে স্থিতিস্থাপক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। ২৮ কোটি ডলারের চট্টগ্রামের ওয়াটার সাপ্লাই ইমপ্রুভমেন্ট প্রজেক্টের মাধ্যমে চট্টগ্রামের ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ পানি সরবরাহ করা হবে। প্রায় ২ লাখ নতুন পরিবারের পানির সংযোগ তৈরির পাশাপাশি নিম্ন আয়ের প্রায় ১ লাখ মানুষকে উন্নত স্যানিটেশন সেবা দেবে প্রকল্পটি। এটি ২০৩৫ সালের মধ্যে এই অঞ্চলে প্রায় ১০০ মিলিয়ন মানুষকে পানি, স্যানিটেশন ও হাইজিন সেবা প্রদানের জন্য বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক উদ্যোগ বা কর্মসূচির একটি অংশ। বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বিবৃতিতে বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জের মুখোমুখিও রয়েছে দেশটি। নতুন এই অর্থায়ন বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় পরিষেবাগুলো উন্নত করবে। এর মাধ্যমে পরিষ্কার জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপিত হবে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।